অনেকে আছে যে প্রথম অবস্থায় ইলেকট্রিক গিটার কিনতে চাচ্ছে, খুবই বাজেট শর্ট। অনেকের কাছে আছে মাত্র 10,000 টাকা, 10,000 করে দিয়ে দিব। অনলি 10,000 টাকা হলেই আপনারা কিন্তু ইলেকট্রিক গিটার পেয়ে যাচ্ছেন। 3300 টাকা পড়বে। দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা ন্যাচারাল কালার আর একটা ব্ল্যাক কালার। 2 থেকে 3 মাস পরে এটার সাউন্ড নষ্ট হয়ে যায়। এটার ভিতরে ট্রান্সফার থাকে না, যার কারণে সমস্যা দেখা দেয়। তারপরে স্ট্রিং ইনস্টল করার সময় এই জায়গাগুলো উঠে যায়। গিটার তো আপনি 2 দিন পর পর কিনবেন না, তো আপনি 1500-2000 টাকা বাড়ায় আরো একটা ভালো জিনিস নিতে পারেন। গিটার সিগনেচার বোস এন্টারপ্রাইজ লন্ডন সিরিজ। এই গিটারটা চাইনিজ অনেক গিটারের চেয়েও ভালো। এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড, এটার ভিতরে এখানে ট্রাস্টড আছে। এর ভিতরে আবার একটা রেপ্লিকা মেড ইন বাংলাদেশও হয়। 5,000 টাকার মধ্যে এএস এর যত গিটার আছে এগুলো 5,000 টাকা করে আমরা দিতে পারবো। X50 মার্কেটে অনেক হাইপ করা গিটারটা। অনেকে বলে এই জায়গায় কোরালের চিহ্ন নাই কেন, কোরালের চিহ্ন নাই কেন। ভাইয়া, একটা কোরালের চিহ্ন বসাতে গেলে 5 টাকা হলে কোরালের চিহ্ন বসানো যায়। তো অথেন্টিক বলতে এক্স এর কোনো অথেন্টিক ব্র্যান্ড নাই। মানে আপনি ইন্টারনেটে সার্চ করলে এক্স কোম্পানি নামে, এক্স গিটার কোম্পানি নামে কোনো গিটার পাবেন না, টিজিএম কোম্পানি নামে কোনো গিটার পাবেন না। এটা বেসিক্যালি আমরা যারা সেলার তারা আমরা চায়না থেকে অর্ডার করে বেসিক্যালি এই মডেলগুলো আনি। তার ভিতরে কোয়ালিটি ভেরিয়েশন আছে। ওইটাকে কুরালের লোগো বসায় দিয়ে এটা বিক্রি করতেছে 8,500-9,000 টাকা। তো আমি ওই একটা 5 টাকা খরচ করে লোগো বসায় যদি 8,500-9,000 টাকা বিক্রি করতে হবে, ওটা ধরতে গেলে স্ক্যামিং বিজনেস বলা চলে। টিজিএম পড়বে 6,800 টাকা। এটা টিজিএম এর আপডেট ভার্সন বলতে টিজিএম AG3BK। টিজিএম এরও 7 থেকে 8টা ভেরিয়েন্ট হয়। এক্স এর অনেকগুলো ভেরিয়েন্ট হয়। 48 প্লাস বেসিক্যালি এটা রেড ওয়াইন কালারের, অনেকে রেড ওয়াইন কালারের গিটার খুঁজে। তো রেড ওয়াইন কালারের মধ্যে এটা বেস্ট। এটা সাউন্ডটা একটু বোল্ড। ডিভাইজারের ব্যাপারে ব্রিফ করার মতো তো কিছু নেই, কারণ সবাই ডিভাইজার সম্পর্কে অবগত। অনেকে আসে কাস্টমার গিটার নিতে আসলে, যদি ওনাকে বলা হয় যে আপনার পছন্দের কোনো গিটার আছে কিনা, তখন ওনারা ফার্স্টে বলে কি যে ভাই ডিভাইজার কি গিটার, কি মডেল আছে আপনার কাছে। অ্যাডাম স্মিথের একটা রেড কালার, একটা উড কালার। অ্যাডাম স্মিথের ব্ল্যাক। ইয়ামাহা F310 ইন্দোনেশিয়ানটা, এটা নিতে গেলে আমাদের কাছ থেকে 15,000 টাকা পড়বে। আচ্ছা, এটার কিন্তু ইয়ামাহা থেকে নিতে গেলে এটা প্রায় 21-22 হাজার। গুসন প্রিমিয়াম না? জি। টাকা বুটের কিন্তু আপনার ভিডিও দেখে আমার অনেকগুলো অর্ডার পড়ছে। এটারও ফ্রেটে কাজ করা আছে। এটা সাগার সাব ব্র্যান্ড মেট্রিক। আবার এটার অনলাইন প্রাইস দেওয়া আছে মেবি 8,000-এর মতো, ইকুয়ালাইজ ছাড়াটা। তো আমার এটার অফার প্রাইস চলবে আপনাদের জন্য মাত্র 5,000 টাকা। জান 5,000ও না, আপনার যারা ভিডিও দেখে তাদের জন্য 4800 টাকা অফার প্রাইস। 4,800? 4,800 বিগ ধামাকা। না, 4,800 না, জান 4,500। 4,500? ওকে ওকে। আপনার অডিয়েন্স যদি খুশি থাকে আমিও খুশি। আচ্ছা আচ্ছা। এই অফারটা কিন্তু আমার আজকে কয় তারিখ? আজকে পয়লা বৈশাখ, 15 তারিখ। আজকে 15 তারিখ। এই অফারটা এই মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। মানে 15 দিন অফারটা থাকবে? 15 দিন থাকবে। সেম প্রাইস, সেম অফার। কত? ওই যে 4,500 আপনার অফার দিছি, অফার অনুযায়ী। এটা আপনার যারা কাস্টমার আছে তাদের জন্য। আপনার যারা কাস্টমার না, আপনার রেগুলার ভিডিও দেখে, আপনার অনেক আছে আমার ভিডিও দেখে, অন্যান্য শোরুমের ভিডিও দেখে, তো তাদের জন্য কেউ কোনো কিছু করে না। আমি খেয়াল করে দেখছি আপনার ভিডিওগুলো, আমি সবগুলো ভিডিওতে দেখছি। আচ্ছা আচ্ছা। আপনার যারা আছে তাদের জন্য আমি এই জিনিসটা রাখতে পারবো মাত্র 4,500 টাকা। শরীফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সর্বপ্রথম শুরু করব বাংলা গিটার দিয়ে। আমি কখনো বাংলা গিটার দিয়ে শুরু করি না, কিন্তু আজকে বাংলা গিটার দিয়ে শুরু করব। এই গিটারটা যদি নিতে চাওয়া হয় তো সেক্ষেত্রে এই গিটার ব্যাক, পিক, এক্সেট, স্ট্রিং সহ 3300। এই গিটারটা আমি বিক্রি করতে চাই। কাস্টমারের ডিমান্ডের জন্য বিক্রি করতে হচ্ছে। বিক্রি করতে না চাওয়ার কারণ এটা 2 থেকে 3 মাস পরে এটার সাউন্ড নষ্ট হয়ে যায়। তারপরে এটার ভিতরে ট্রান্সফার থাকে না, যার কারণে সমস্যা দেখা দেয়। তারপরে স্ট্রিং ইনস্টল করার সময় এই জায়গাগুলো উঠে যায়। তো অনেক কাস্টমারের নক দেয়, ভাই 3300 টাকার গিটার, 3,000 টাকার গিটার, 2,800 টাকার গিটার। তো তারা আইসা বলে যে তাদের ওই অ্যামাউন্টের গিটার লাগবে, ওই অ্যামাউন্টের মধ্যে মানে গিটার দিতেই হবে তাদেরকে, তার চাইতে উপরে বাজেট বাড়াবে না। তো তাদের জন্য বলা যে 3300 টাকা 3500 টাকা খরচ করে আপনি যদি একটা গিটার নিতে পারেন, তো আপনি 1500-2000 টাকা বাড়ায় আরো একটা ভালো জিনিস নিতে পারবেন। রাইট। তো এই গিটার তো আপনি 2 দিন পর পর কিনবেন না। গিটার একটা কিনতেছেন, হ্যাঁ একবারে লো গ্রেডের কোনটা আছে ওইটা নিলে মনে হয় ভালো হয়, কিন্তু ওইটাই সবচেয়ে বড় আমরা ভুল আর বোকামি। এটা যদি আপনারা নিতে চান, এটা 2টা কালার অ্যাভেলেবেল আছে, একটা ন্যাচারাল কালার আর একটা ব্ল্যাক কালার। দুটোটা কালার নিতে চাইলে আপনার 3300 টাকা পড়বে। এটা দেখলাম আমরা বাংলা গিটার। তারপরে আসবো আমরা সিগনেচার। এটা বোস এন্টারপ্রাইজ লন্ডন সিরিজ। আচ্ছা আচ্ছা। এই গিটারটা চাইনিজ অনেক গিটারের চেয়েও ভালো। যারা আমরা 6-7 হাজারের গিটার গুলো বাজাই, ওইগুলোর তুলনায় এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এটার সবচেয়ে বড় পজিটিভ সাইড, এটার ভিতরে এখানে ট্রাস্টড আছে। আচ্ছা আচ্ছা। তারপর এটা বডিটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা টোটালি গ্লসি ফিনিশড। আর
এর ভিতরে আবার একটা রেপ্লিকা মেড ইন বাংলাদেশও হয়। মেড ইন বাংলাদেশ বলতে এই ফ্রেডটা যেটা দেখতেছেন এটা গ্লসি কালারের হয়, যেটা গ্লসি কালারের হয় ওটা 100% মেড ইন বাংলাদেশ, কিন্তু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আর এটা অথেন্টিসিটি পারসেপশনে এখানে পিছনে লেখা আছে, এই যে দেখেন লন্ডন সিরিজের গিটার। তো এটা একটা পজিটিভ সাইড। আর পজিটিভ সাইড হলো গিয়ে এটা সাউন্ড কোয়ালিটি, যেটা আপনার অ্যাজ ইউজুয়াল যেরকম এক্স এই গিটার গুলো দেখতেছেন এই গিটার গুলোর চেয়ে বেটার আছে আমার মতে। দেখা যাচ্ছে তো তারপরেও অনেকের মুভমেন্ট একরকম থাকে, তো সেক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। তো এটা যারা নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে ফিক্স 5500, ব্যাগ বেল্ট পিক তার অল ইনক্লুডিং 5500 টাকা। পুরা বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি পসিবল। হোম ডেলিভারি করতে গেলে 350 টাকা পড়ে, আমাদের ডেলিভারি চার্জ কিন্তু বাড়ে। ওকে, নেক্সট কি দেখবো? নেক্সট আমরা এরপরে গিয়ে দেখবো হলো গিয়ে কি গিটার দেখবো আপনি বলেন তো আজকে? এক্স টিজিএম দেখি। আচ্ছা, আপনার পাশের সারিতে এক্স গুলো আছে, এক্স থেকে আমরা শুরু করছি। ওকে, বেসিক্যালি এটা X48। 48, হ্যাঁ, এটা নিতে গেলে আপনার প্রায় সেই সাউন্ডের গেইন কত সময় সাস্টেন করে এটা আপনি দেখবেন। তো এটা নিতে গেলে আপনার প্রাইসিং পড়বে 6800। 6800? হ্যাঁ, মানে 7000 নিচেও চাইনিজ গিটার পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 6800। তারপরে আমরা যাব 48 প্লাস। এক্স এর অনেকগুলো ভেরিয়েন্ট হয়। 48 প্লাস বেসিক্যালি এটা রেড ওয়াইন কালারের, অনেকে রেড ওয়াইন কালারের গিটার খুঁজে। তো রেড ওয়াইন কালারের মধ্যে এটা বেস্ট। এটা সাউন্ডটা একটু বোল্ড, তো তারপরে যারা অনেকে আছে বাজারে দেখতে চায় আর সামনে সামনে এসে দেখলে বেস্ট হয়। তো এটা নিতে গেলে আপনার 7000 টাকা পড়বে। 7000? জি। ও, এটা 48 প্লাস। সেই এটা 48 প্লাস, তো এটা নিতে গেলে আপনার 7000 টাকা খরচ পড়বে। আচ্ছা আচ্ছা, এটা শুধু ব্যাক পিক স্ট্রিং থাকবে? হ্যাঁ, সব ইনক্লুডিং। আচ্ছা, এরপর আমরা দেখবো X48। এটাও 48, কিন্তু এটা 7000 টাকা। এটা 7000? জি। এটার মাঝখানে কিছু ডিফারেন্স আছে। এটা অ্যাজ ইউজুয়াল এই গিটারের চেয়ে আপডেট, এটার লেখাটা তারপর এটার বডি আপডেট। ডিভাইসে যারা 720 ইউজ করে, মানে 720 720 বলে, তো ওটার যে ফ্রেডের সাইডে যে জায়গাগুলো পলিশ থাকে এটা ঠিক সেম পলিশ। আপনি সে ফর এক্সাম্পল এই গিটারের ফ্রেটের যে ওয়্যার গুলো আছে দেখেন, ওইগুলো কিন্তু সাইডের কর্নারের ওয়্যার গুলো কিন্তু পলিশড না। অনেক সময় আমরা গিটার বাজাতে গেলে সুইপ করতে গেলে হাতে টান দিলে এই জায়গা কাটা যায়। তো এটা এই ধরনেরই নেই। আর এটা বেস্ট কোয়ালিটি। এটা নিতে গেলে আপনার 7000 টাকা পড়বে। আর প্রত্যেকটা গিটারের সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। হাতে থেকে ফলায় ভাঙ্গা বাদে, তার ছিঁড়া বাদে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে এসে সার্ভিস করে নিতে পারবে। আর এছাড়া দেখা যাচ্ছে যে গিটার যদি 10 থেকে 15 দিন আপনি না বাজান, সেক্ষেত্রে গিটারের তারটা লুজ করে রাখলে গিটারের কোনো ধরনের কোনো সমস্যা হয় না। যতটুকু আমি জানি ততটুকু বলতেছি। তারপরে আমরা যাব X52। 52? হ্যাঁ, মার্কেটে অনেক হাইপ করা গিটারটা। তো এটা X52। এটার মাঝখানে অনেকে বলে এই জায়গায় কোরালের চিহ্ন নাই কেন, কোরালের চিহ্ন নাই কেন। ভাইয়া, একটা কোরালের চিহ্ন বসাতে গেলে 5 টাকা হলে কোরালের চিহ্ন বসানো যায়। তো অথেন্টিক বলতে এক্স এর কোনো অথেন্টিক ব্র্যান্ড নাই। মানে আপনি ইন্টারনেটে সার্চ করলে এক্স কোম্পানি নামে, এক্স গিটার কোম্পানি নামে কোনো গিটার পাবেন না, টিজিএম কোম্পানি নামে কোনো গিটার পাবেন না। এটা বেসিক্যালি আমরা যারা আছি, আমরা যারা সেলার, তারা আমরা চায়না থেকে অর্ডার করে বেসিক্যালি এই মডেলগুলো আনি। তার ভিতরে কোয়ালিটি ভেরিয়েশন আছে। এই জায়গায় একটা জাস্ট কুরালের লোগো, আমাকে গতকালকে কাস্টমার বললো যে এখানে কুরালের লোগো নাই কেন, তো আর একজন ওইটাকে কুরালের লোগো বসায় দিয়ে এটা বিক্রি করতেছে 8500 9000 টাকা। তো আমি ওই একটা 5 টাকা খরচ করে লোগো বসায় যদি 8500 9000 টাকা বিক্রি করতে হবে, ওটা ধরতে গেলে স্ক্যামিং বিজনেস বলা চলে। তো আমি স্ক্যামিং বিজনেসে অভ্যস্ত না, আমি এটা করতে চাই না। তো এটা যদি আসলে আপনারা নিতে ইন্টারেস্টেড হন, তো সেক্ষেত্রে 7800 টাকা পড়বে। 7800? জি। আর এটা ROHS এর সার্টিফাইড। আচ্ছা আচ্ছা। তো অনেকে মনে করতেছে যে কালারটা কিন্তু ব্ল্যাক, আসলে কিন্তু এটা ব্ল্যাক কালার না, এটা রেড ওয়াইন কালার, রেডিশ টাইপের। বিকজ এখানে লাইট কম, তো যার জন্য এখানে এরকম ভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সানের মানে সূর্যের আলোতে গেলাম তখন এটা বোঝা যায় যে এটা রেড ওয়াইন কালার। রাইট। তারপরে X52 দেখলাম। এখন আমরা দেখবো হলো গিয়ে, আচ্ছা এরপর কি দেখবো? এরপরে আমরা দেখবো হলো গিয়ে টিজিএম। বিকজ X এগুলো নিয়ে খুঁজতে থাকে। এটা টিজিএম এর আপডেট ভার্সন বলতে টিজিএম AG3BK। টিজিএম এরও 7 থেকে 8টা ভেরিয়েন্ট হয়। আমার কাছে বর্তমানে AG3 আছে, TM1 আছে। এটা নিতে গেলে আপনার ভ্যালুয়েশন পড়বে 7500 টাকা, সাথে ব্যাক বেল্ট পিক তার অল ইনক্লুডিং। আর
এর সাথে এর মতো মানে এর সাথে বলতে কি এর চেয়ে লোয়ার গ্রেডের আরেকটা হয়, এই যে এই বডির সেম এস পার স্যাম্পল, ওটার টিজিএম পড়বে 6,800 টাকা। আচ্ছা আচ্ছা, 6,800 পড়বে টিজিএম জি। ওইটা নিলে আর কি। এই সেম জিনিস খালি উপরে এক্স এর জায়গায় টিজিএম লেখা। আচ্ছা ওকে। আর এটা 7,500 টাকা পড়ার পিছনে কারণ আছে, এটাও লেখা দেখতে গেলে সেম কিন্তু বডি সেম না, এটার বডিটা আরো হেভি বডি, সাউন্ডের ডেপথ অনেক বেশি, যেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল এর মতো না। এটা মানে যে গিটার বাজাইতে পারে সে আইসা প্লে করলে হয়তো বুঝতে পারবে যে এটা সাউন্ডের ডেপথটা আসলেই কিরকম। কারণ যে বাজাইতে পারে না তার কাছে আমি যেটাই বাজাবো ওইটাই সুন্দর লাগবে, তো যে বাজাইতে পারে উনি যদি দেখে তাহলে উনি ডিফারেন্সটা কি বুঝতে পারবে। রাইট। অনেকে আছে বুঝতে পারে না, ভাইয়া এইটা কালারফুল গিটার চাই, কালারের উপরে গিটার ডিপেন্ড করে না, গিটার ডিপেন্ড করে সাউন্ডের উপরে। আপনি সাউন্ড ইন্সপেক্ট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো বেসিক্যালি এটা হলো গিয়ে টিজিএম এর ন্যাচারাল কালারটা। আচ্ছা। তো এটা সাউন্ড কোয়ালিটিও ওই এস পার স্যাম্পল সিমিলার কাইন্ড অফ। আর এটাতে যে শেডটা আছে আর ভিতরে যে টিএম AZ3N ন্যাচারাল কালারের, এটা অ্যাভেলেবেল আছে। আপনারা যারা নিতে চান ওই 300 টাকা পেমেন্ট করে অর্ডারটা কনফার্মেশন করবেন। 64 জেলা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি। আর আপনি যদি শোরুমে এসে নিতে চান আমরা এতে সবচেয়ে বেশি খুশি হই, কেননা কারণ শোরুমে আসলে আপনি ওই শুধু যে সিলেক্টেড মডেলটা নিতে আসতেছেন ওইটাও না, ওটার সাথে আরো 5টা 7টা 10টা মডেল আপনি দেখতে পারবেন। রাইট। তো টিজিএম এর পরে এবার আমরা যাব আরেকটু লো সেগমেন্টে ফিরে গিয়ে আবার আমরা আপডেটে চলে যাব। তো আমাদের অনেকে বলে কি যে ভাইয়া 5,000 টাকার মধ্যে আমাকে গিটার দেন, 5,000 টাকার মধ্যে গিটার দেন। ভাই 5,000 টাকার মধ্যে এএস এর যত গিটার আছে এগুলো 5,000 টাকা করে আমরা দিতে পারবো। আচ্ছা এটা দিতে পারবো, তারপরে এটা দিতে পারবো। ও ব্লু কালার না? জি। আর এটার একটা ম্যাট কালার আছে, সেটা কোথায় আছে আমি পাচ্ছি না। আমি লিটারালি কনফিউজড হয়ে যাই যে আসলে কোনটা কোন জায়গায় রাখছি এটা নিয়ে। আচ্ছা এখানে যে একটা আছে সিরিজ এখানে। হ্যাঁ এটা আছে। তো এস এটা নিতে গেলে আপনার 5,000 টাকা পড়বে। 5,000 টাকা ব্যাক বেল্ট পিক তার অল ইনক্লুডিং, এটা সবই অফার থাকবে। প্রাইস। তারপরে আমরা দেখবো হলো গিয়ে ডিভাইজার 4040। আচ্ছা এটা নিতে গেলে আপনার প্রাইসিং পড়বে 8,000 টাকা। 8,000। ব্যাক বেল্ট পিক তার অল ইনক্লুডিং। এটার সাউন্ড ব্যাপারে কোনো কিছু নাই বলি, কারণ যারা এটার মডেল সম্পর্কে জানে এটা সাউন্ড কোয়ালিটি খুবই জোস। সলিড টপের বডি, এক পিস উডের বডি। তো এটা কিনতে যেরকম ভ্যালুয়েবল, আপনি বিক্রি করে ফেলতে চাইলেও এটার ভ্যালু অনেক সুন্দর পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা দেখবো নাভা। তো নাভার সবচাইতে অস্থির কালার যেটা, কালারফুল গিটারটা দিয়ে শুরু করি। নাভা এটা নিতে গেলে আপনার প্রাইসিং পড়বে 8,000 টাকা। 8,000। জি। ও সেরা। তো এটার কালার কয়টা এটার? কালার আছে তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে ব্ল্যাক, একটা যেটা রেড ওয়াইন, আর একটা তো ওই যে 8,000 টাকা এটা, আর একটা আছে ন্যাচারাল কালার। গিয়ে যে নাভা তো আমাদের দেখা কমপ্লিট। তো আমরা এখন দেখবো ডিভাইজারের একটু আপডেটটা 570। এটা বেসিক্যালি ডিভাইজার 570। এটা আমরা রাখতে পারবো 11,500 টাকা। ব্যাক বেল্ট তার অল ইনক্লুডিং, হাতের থেকে ফলায় ভাঙা বাদে তার ছিঁড়া বাদে 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন। ডিভাইজারের ব্যাপারে ব্রিফ করার মতো তো কিছু নেই, কারণ সবাই ডিভাইজার সম্পর্কে অবগত। যারা ডিভাইস অনেকে আসে কাস্টমার গিটার নিতে আসলে, যদি ওনাকে বলা হয় যে আপনার পছন্দের কোনো গিটার আছে কিনা, তখন ওনারা ফার্স্টে বলে কি যে ভাই ডিভাইজার কি গিটার কি মডেল আছে আপনার কাছে। তো এটা গেল। তো এখন আমরা যাবো হলো গিয়ে অ্যাডাম স্মিথ গিটার গুলো দেখবো। আচ্ছা অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের রেড ওয়াইন রেড কালারের গিটারটা মূলত এটা। আচ্ছা আচ্ছা। এটা বেসিক্যালি 101C। এটা 2টা মডেল অ্যাভেলেবেল আছে আমার কাছে, একটা রেড কালার একটা উড কালার। দুটোটা নিতে গেলে 10,500। 10,500। জি। ও
আর সেই। এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই, অনলাইনে এক জায়গায় 8,000 সামথিং এরকম টাইপের একটা প্রাইস দেওয়া ছিল আজকে থেকে 5 বছর আগে। তো অনেকে এসে বলে ভাই ওই জায়গায় তো আমি 8,500 মতো দেখছি। ভাই গত 5 বছর আগে যে জিনিসের ভ্যালুয়েশন যেরকম ছিল, এখন কিন্তু ওই জিনিসের ভ্যালুয়েশন ওরকম নাই। তো 5 বছর আগে কোনো ওয়েবসাইটে আপলোড করা বা কোনো ইতে আপলোড করা যে প্রাইসটা, 5 বছর আগে তো আমি ডিভাইজার ওই যে ওইটা বিক্রি করছি 7,000 টাকা, তো ওইটা এখন 12,000 টাকা, 12,500 টাকা কেন পেমেন্ট করে মানুষ? রাইট রাইট। তো আচ্ছা অ্যাডাম স্মিথের এটা রেড কালারটা দেখলাম, এখন আমরা ব্ল্যাকটা দেখবো। অ্যাডাম স্মিথের ব্ল্যাক, এটাও 10,500। ও এটা কিন্তু ফ্রেট লেখা আছে, আর এটার ফ্রেটটাই এটা মানে এটার অস্তিত্ব বহন করে। এটার ফ্রেটটা গ্লসি। গ্লসি বলতে কি মানে হাতে আপনি যখন ওই যে স্লাইড করবেন, স্লাইড করতে গেলে বাজে, তো আচ্ছা, এটা আচ্ছা। বাজে না, এটা অনেক স্মুথ। হ্যাঁ খুবই স্মুথ। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 10,500। 10,500। আচ্ছা, এগুলো প্রত্যেকটা গিটারের সাথে ব্যাক পিক্স স্ট্রিং থাকবে? হ্যাঁ, আমি ওই আলাদাভাবে আমার এক্সট্রা পেমেন্টের দরকার নাই। তো তারপরে আমরা যাব প্রিমিয়াম সেগমেন্টের উপরে মুভ করি, কারণ আমাদের লোয়ার সেগমেন্টের যে গিটারগুলো ছিল আমরা কম বেশি ওগুলা দেখেছি। এখন আমরা দেখবো হলো কি, আমরা একটু অ্যাডভান্স লেভেলের গিটারগুলো দেখবো। তো Okay. এটা যদি এটা টাইস্টি TS31, এটা যদি নিতে চান তাহলে আপনার এটার প্রাইস পড়বে 12,000। 12,000। জি। এটার পেছনের কালারটা কি? ন্যাচারাল কালার, মানে ওদের যে তেঁতুল বিচি কালার যেটা বলা হয় ওইটা আচ্ছা, এরকম। এটা 100% QC টেস্টেড, এবং এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড, এটা যে অ্যালাইনমেন্ট এবং কি ফ্রেটের কাজ করা, এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড। আর এটা আপনি বাজায় খুব মানে ইনার পিস পাবেন। অনেক গিটার আছে যে বাজাইলে মনে হয় যে গিটার বাজাইতেছি না কি বাজাইতেছি, কিন্তু এটা সলিড টপ, তো এটা ওই দিক থেকে বাজায় খুব স্যাটিসফ্যাকশন পাবেন। আচ্ছা আচ্ছা। তারপরে মার্কেটে আরো দুইটা জিনিস নিয়ে আজকে এর ফাঁকে দিয়ে কথা বলি। সাগা S600 নামে একটা গিটার আমরা বিক্রি করে থাকি। তো অনলাইনে আমাদের কাছে 15,000 টাকা দেওয়া, অন্য কোথাও মনে হয় 13,500 দেখছে। আচ্ছা আচ্ছা। তো 13,500 সামথিং সামথিং দেওয়া। তো আমি একটু কল করলাম যে আপনি কিভাবে এই রেঞ্জে মানে গিটারটা বিক্রি করতেছেন। তো জানতে চাওয়ার পরে জানতে পারি সে এনি হাউ অন্য পার্টি, থার্ড পার্টি, ফোর্থ পার্টি মিলিয়ে দিয়ে ওটার একটা কপি গ্রেডের গিটার এনে ওইটা ওই অ্যামাউন্টে বিক্রি করতেছেন, যাতে আমার মানে আমি যে ব্র্যান্ডটা নিয়ে যে মডেলটা নিয়ে কাজ করতেছি ওটার প্রাইসিংটা যাতে ড্রপ করানো যায়। তো ব্যবসা করতে গেলে প্রতিহিংসা, তারপর ইন্টারনাল পলিটিক্স, এগুলো ফেস করতে হয়। তো আমার কাস্টমাররা অনেকে মানে এরকম হয়েছে, আমার কাস্টমার একজন আসছে, আইসা দেখতেছে ওই জায়গায় 13,500 দেওয়া, আমার কাছে 15,000। তো আমার কাছে জানতে চাইলো যে ভাই এটা আর ওইটার মাঝখানে ডিফারেন্স কি? তো পরে আমি বললাম যে আসলে আমার কস্টিং এর তো একটা ব্যাপার আছে। তো আমার কস্টিং এ যদি ওইরকম ওর চাইতে আপডেট হয়, তাহলে আমি 13,500 কিভাবে বিক্রি করি? তো ওটা 15,000-এর নিচে আমার পক্ষে বিক্রি করা পসিবল হয় না। আচ্ছা তো আচ্ছা। যে মডেলটা নিয়ে বলতেছিলাম সেই মডেলটাকেই হাতে নিয়ে কথা বললে বেস্ট হয়। এটা সাগা S600। এটার অনেকগুলো কপি বেরিয়েছে মার্কেটে বর্তমানে। এখন কপি চেনার উপায় আমি বলতে পারতেছি না, কারণ আমার কাছে অথেন্টিকটা আছে। আর অথেন্টিকটার সবচেয়ে বড় পজিটিভ সাইড, এটার আপনার এই পাশে মডেল নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা। তো আমার সেম টু সেম কপি করছে। তো কপি করছে, এখন এই ব্যাপারে তো কারণ আমি তো থানায় মামলা দেওয়া যায় না, আর মামলা দিলে ওইগুলা নিয়ে আমি ব্যবসা করবো না, তার নিয়ে মামলা নিয়ে ঘুরবো। তো যারা আমার উপরে টাচ করেন তো তাদের জন্য বলি গিটারটা এটা আমি 15,000-এ বিক্রি করতে পারবো, ব্যাক বেল্ট পিক তার অল ইনক্লুডিং। আর এটার যে সাউন্ড কোয়ালিটি, আপনি যে জায়গায় 13,500টা দেখতেছেন ওই জায়গায় গিয়ে ওইটা একটু প্লে করবেন, পরে আইসা আমারটা একটু প্লে করেন, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে বুঝতে পারবেন। পারবেন। আচ্ছা আচ্ছা। গিটারটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি 12,000 টাকা রাখতে পারবো। 12,000? এটারও ফ্রেটে কাজ করা আছে। এটা সাগার সাব ব্র্যান্ড মেট্রিক। আচ্ছা আচ্ছা। তো সাগা বেসিক্যালি এরকম একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা বর্তমানে খুব ভালো লেভেলের কিছু কিছু গিটার বিক্রি মানে বানাচ্ছে, এবং যার ফলে আমরা খুব 20,000-এর নিচে যে গিটারগুলো আমাদের অন্যান্য ব্র্যান্ডের থেকে কিনতে গেলে 20,000 প্লাস কস্টিং করতে হয়, এই জায়গায় ওই কস্টিংটা করতে হয় না। এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড। আর সেম ফ্লেভারের সাউন্ডটা আমি 15,000-এর নিচে আমি পাচ্ছি, তো আমি কেন ওই কম দামে আমি বেস্ট গিটার পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি বেশি প্রাইসিং ওভার প্রাইস কেন দিব? আচ্ছা আচ্ছা। ও, পেছনের কালারটাও সুন্দর আছে। জি, আর এটা বাজাইলে আপনি বুঝতে পারবেন। তারপরে আসবো ইয়ামাহা F310 ইন্দোনেশিয়ান। ইয়ামাহা F310 ইন্দোনেশিয়ানটা এটা নিতে গেলে আমাদের কাছ থেকে 15,000 টাকা পড়বে। 15,000? জি, এর ও। সাথে ব্যাক বেল্ট পিক তার অল ইনক্লুডিং।
আচ্ছা, এটার কিন্তু ইয়ামাহা থেকে নিতে গেলে এটা প্রায় 21-22 হাজার 23 হাজার ইয়ামাহা আর আমাদেরটার মাঝখানে একটু ডিফারেন্স আছে। আমাদেরটা মেড ইন ইন্দোনেশিয়া, ইয়ামাহাটা ইয়ামাহা কর্পোরেশনের মেড। তো ওইখানে দেখা যাচ্ছে যে বডিগত কিছু ডিফারেন্স আছে, হালকা পাতলা ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা, যে গিটার বাজাতে পারে উনি বুঝতে পারবে সেটা। কমফোর্টেবল হবে। আচ্ছা ওকে, এটার কি একটাই কালার? এখন বর্তমানে একটা কালার স্টক অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক কালারটা স্টক অ্যাভেলেবেল নাই। আচ্ছা, তারপরে আমরা যাব গুসন, গুসন প্রিমিয়াম অ্যাকোস্টিক। এটা নিতে গেলে আমাদের 14,500 পড়বে। 14,500? জি, এটা যে বডি মাইরি, ও সে বডির ব্যাপারে কোনো কিছু বলার নাই। গুসন প্রিমিয়াম না? জি, এটা নিতে গেলে 14,500। 14,500 ব্যাক বেল্ট, পিকতার অল ইনক্লুডিং। ইনক্লুডিং। জি। আচ্ছা, পর এরপর টাকা বুট। টাকা বুটের কিন্তু আপনার ভিডিও দেখে আমার অনেকগুলো অর্ডার পড়ছে। প্রায় আমার স্টকে ছিল 30 পিসের মতো। তো আমার স্টক 30 পিসের জায়গায় এখন বর্তমানে স্টক নেই মারছে 4 পিস। আচ্ছা তো আচ্ছা, এটা নিতে গেলে আপনার 15,000 পড়বে। হাতে থেকে ফালে ভাঙা বাদে, তার ছেঁড়া বাদে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন। আচ্ছা টাকা বুট। এটা আমার হাতে ধরার জন্য হয়েছে। ও ভাই, সামনের কালারটা দেখি একটু। এই যে, প্রিমিয়াম একটা কালার না? জি জি আচ্ছা, এটা বেসিক্যালি কোন দেশের কোম্পানি? এটা চাইনিজ? ভাই, আমার কাছে চাইনিজ, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান এর বাইরে কোনো গিটার নাই। আচ্ছা আচ্ছা, তো দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ান বলতে ইয়ামাহা শুধু এই একটা, আর ইন্ডিয়ান বলতে তো ওই যে আপনার সিগনেচারটা আপনার এই যে আপনার সামনে রাখা এটা দেখেন। আর বাদ বাকি সব চাইনিজ গিটার। কেউ যদি বলে জাপানিজ, কোরিয়ান, ভিয়েতনাম, এগুলা 100% মিথ্যা কথা। জাপানিজ লিখলে আপনার ভ্যালুয়েশন, আপনারা সাইদা 1,500-2,000 টাকা বেশি দিতে চান। তো একটা নাম লিখলে যদি 1,500-2,000 টাকা বেশি দিতে হয়, তাহলে দরকার নেই ওই জিনিস বিক্রি করার। আমি এইসব জিনিস পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, আবার অনেক ইম্পোর্টার আছে ওই নামটা লিখে দেয়। তো আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করলে, তো গিটারের গায়ের ভিতরে যখন দেখে যে ভিয়েতনাম, জাপানিজ, কোরিয়ান এগুলা লেখা, তো আমি বলি এটা 100% চাইনিজ। ওকে। তো এরপর আমরা তো এখন প্রিমিয়াম অ্যাকোস্টিক দেখলাম, হুম, নর্মাল অ্যাকোস্টিক দেখলাম। আমার একটু ইলেকট্রিকের দিকে যাই। তো Okay. অনেকে আছে যে যারা প্রথম অবস্থায়, আপনি ইলেকট্রিক গিটার গুলো এক একটা দেখতে পারেন। তো অনেকে আছে যে প্রথম অবস্থায় ইলেকট্রিক গিটার কিনতে চাচ্ছে, হুম, বাজেট শর্ট, খুবই বাজেট শর্ট। আচ্ছা আচ্ছা, আবার অনেকের কাছে আছে মাত্র 10,000 টাকা, হুম, মাত্র 10,000 টাকা। 10,000? তো সেক্ষেত্রে ইলেকট্রিক গিটার কিনতে চাইতেছে, ভাই পারতাছি না, আমার কাছে 2 পিস ইলেকট্রিক গিটার আছে, 10,000 করে দিয়ে দিব। এইগুলা না, এগুলা না, এগুলা না। বেসিক্যালি এই দুইটা যারা নিতে চায় ইলেকট্রিক গিটার, দেখা যাচ্ছে যে পকেটে বাজেট কম আছে, ইউজড গিটার খুঁজতেছে, তাদের জন্য 10,000। আচ্ছা, অনলি 10,000 টাকা হলেই আপনারা কিন্তু ইলেকট্রিক গিটার পেয়ে যাচ্ছেন। এটা ফুল ফ্লয়েড আর এটা সেমি ফ্লয়েড। যারা Okay. ইন্টারেস্টেড থাকবেন তারা চলে আসবেন এই দুটার জন্য। এবার আমরা ব্র্যান্ড নিউ এর দিকে যাই। আমার কাছে আরেকটা আছে ইউজড, কিন্তু ওইটা একটু আপার লেভেলের ইউজড। ওকে ওকে, আপার লেভেল বলতে প্রাইসিং আপ। আমার এক ছোট ভাই চায়নাতে থাকে, তো উনি বেসিক্যালি চায়না থেকে এই গিটারটা আনছিল নিজে ইউজ করার জন্য। তো ও গিটার শিখবে, তো গিটার শেখার জন্য আইভেনাস SR 300 লেস পল, তো এই গিটারটা আনলো। তো আনার পরে আয়না বলতেছে, ভাইয়া আমি তো গিটার শিখবো। তো শেখার জন্য সে ইলেকট্রিক গিটার পারচেস করছে। তো তো আইসা সে আমার কাছ থেকে একটা অ্যাকোস্টিক নিয়ে গেছে। যদি এটা কেউ নিতে চান, সেক্ষেত্রে আপনার বাজেট রাখতে হবে 22,000। 22,000? জি, 22,000 টাকায়। ওকে এবার আমরা চলেন ফার্স্ট হ্যান্ড ইলেকট্রিক গিটারের উদ্দেশ্যে মুভ করি। ওকে, 20,000-এর নিচে ইলেকট্রিক গিটার খুঁজতেছেন তাদের জন্য কেসেনের এই ইলেকট্রিক গিটারটি মাত্র কততে দিলে ভালো হয়? কত, 18 না 19? 18-19 না, 17,500। 17,500 টাকায় ব্র্যান্ড নিউ ইলেকট্রিক গিটার? জি, কেসেনের এই গিটারটা নিতে গেলে আপনার 17,500 পড়বে। আর এটার সম্পূর্ণ 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটার সাথে কি কি দিবেন? ব্যাক বেল্ট, পিকতার। ওকে, আর এর সাথে আপনারা অনেক আছে অ্যাম্প খুঁজতেছেন, অ্যাম্প লাগলে অ্যাম্পও আছে, প্রসেসর লাগলে প্রসেসরও, কোনো সিলেক্টেড মডেল থাকলে সেটাও দিতে পারবো। আমরা এটা 64 জেলায় ডেলিভারি করে থাকি। ডিসিশন মানে আপনারা যেটা জানাবেন। আর ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে আমাকে 50% অ্যাডভান্স করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে এটা খুবই সেন্সিটিভ জিনিস। কোনো মানে অনেক কাছে অর্ডার করার পরে আপনার কাছে, আমার কাছ থেকে অর্ডার করতেছে, অর্ডার করার পরে ওনার কাছে যাচ্ছে, ভাইয়া আমার এটা নিতে মানে আমার কাছে টাকা নেই। এরকম কাস্টমার পেয়েছি 15,000 টাকার গিটার অর্ডার করছে, পেমেন্ট করছে 250 টাকা। তো গিটার তার কাছ পর্যন্ত গেছে,
ভাইয়া আমার কাছে না মাত্র 7,000 টাকা আছে, আমি 7,000 টাকার দিয়ে গিটারটা রিসিভ করতে পারবো। তাহলে আপনি প্রথমেই যখন আপনি অর্ডারটা কনফার্মেশন করবেন তখনই আমাকে বলতেন, তো বুঝতে পারছি। অন্যরকম আচ্ছা, অর্ডার আচ্ছা। শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন। আচ্ছা, এরপর এরপরে যাব হলো গিয়ে কেসনের সবচাইতে মাথা নষ্ট, মানে মার্কেট কাঁপানো প্রোডাক্ট, কেসনের এই ইলেকট্রিক গিটারটা। মার্কেট কাঁপানো একদম না আসলে। এটার এই শেপটার জন্য আপনি অনলাইনে দেখবেন যে কেসনের KST10 কই গেল। এটা বেজউড, পাই স্লিপ, রোস্টেড ম্যাপেল, যেটা দেখেন এটার ফ্রেটবোর্ডটা কিন্তু রোস্টেড এবং আচ্ছা, ম্যাট ম্যাট ফিনিশড, এবং এটা 22 ফ্রেট, এটা ডায়াকাস্ট টিউনিং কি দেওয়া আছে, এবং এটা যে পিকআপ সিঙ্গেল কয়েন হাম্বাকার না? জি। আর প্রত্যেকটা গিটারের সাথেই কিন্তু 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা, আচ্ছা। তো সো এটার প্রাইস 22। 22। জি, যারা 22,000 টাকার মধ্যে মানে একটা প্রিমিয়াম জিনিস খুঁজতেছেন তাদের জন্য এটা। আচ্ছা, এগুলোর সাথে গিগ ব্যাগ দিবেন নাকি? বাই গিগ ব্যাগ দিতে গেলে আমার এক্সট্রা কিছু টাকা দরকার পড়ে, এটা নরমাল ব্যাগটা আমি প্রোভাইড করব। আচ্ছা, লাগলে ওইটা কিছু অ্যাড করে নিতে কারণ পারবেন। দেখা যাচ্ছে যে এই গিটারটা বাইরে বিক্রি হচ্ছে 26,000 টাকা, 28,000 টাকা, 30,000 টাকা, তো সেক্ষেত্রে আমি 22,000 টাকা অফার দিচ্ছি। আমারও তো মানে সীমিত প্রফিট রেখে প্রোডাক্টটা বলা। আচ্ছা, আচ্ছা। তারপরে যাব হলো গিয়ে কেইসেনের এই মডেলটায়, এখন KST215। আচ্ছা, এটা কালারটা কি গেস করেন? এটার অডিয়েন্সের কাছে প্রশ্ন, যারা ইলেকট্রিক গিটার খুঁজতেছেন তারা যদি আসলে এটার কালারটা বলতে পারেন তার জন্য 1,000 টাকা একটা গিগ ব্যাগ ফ্রি, যদি এই গিটারটা নিতে চান সেক্ষেত্রে। মানে এটার কালার গেস করতে বলে 1000 টাকার গিগ ব্যাগ ফ্রি? জি, 1,000 টাকা না, মানে আমি ওই মানে একটা gig bag free থাকবে আর কি। দিব। কালার তো 3-4টা বোঝা যাইতেছে এটার। এটা কালারটা বুঝতে গেলে আপনার কম্পিউটার নিয়ে বসতে হবে, তাই না? কম্পিউটারও ক্যালকুলেশন করতে পারবে না। তো KST215, এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড এটার কালারটা, তারপর সিঙ্গেল কয়েল ডাবল কয়েলের পিকআপ, আর এটা 5 ওয়ে সিলেক্টর আছে। আপনি চাইলে টোন কন্ট্রোল করতে পারবেন, ভলিউম কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আর এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড এটা রোজউডের ফ্রেটবোর্ড, ওকে। এবং এটার ব্যাগটা যেটা এটা রোস্টেড ম্যাপেল, যেটা মানে অনেকে খুঁজে পায় না বলতে এটার কালারটা খুঁজে পায় না, এই গিটারটা আচ্ছা, আচ্ছা। খুঁজে পাচ্ছে না। তো এটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে 22,500। 22,500? জি, ও, কালার গেস করতে পারলে গিগ ব্যাগ ফ্রি? হ্যাঁ, কালার গেস করতে পারলে গিগ ব্যাগ ফ্রি। আচ্ছা, এরপর আমরা যাব কেসন S600 মেবি মডেলটা। তো এটার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। এটা আপনার দেখতে মনে হচ্ছে নর্মাল গিটার, কিন্তু এটা নর্মাল গিটার না। আমরা অনেকে আইভেনাসের 170 খুঁজি, বা হাবিজাবি GIO খুঁজি। আইভেনাস কোম্পানি GIO 170 এগুলা ম্যানুফ্যাকচারিং করে না, তো চাইনিজ লোকাল ম্যানুফ্যাকচারাররা ওইগুলা ম্যানুফ্যাকচারিং করে, বাংলাদেশে এসে আপনারা 25-30 হাজার টাকা দিয়ে ওই গিটার নিচ্ছেন। তো ওর চাইতে আমি বলবো চাইনিজ যেগুলো অথেন্টিক ব্র্যান্ড, কেসন কিন্তু চাইনা অথেন্টিক ব্র্যান্ড। আচ্ছা। তো চাইনিজ অথেন্টিক ব্র্যান্ড চাইবে অবশ্যই তাদের ভ্যালু ধরে রাখার জন্য, তাদের সর্বোচ্চটা ইউজ করে। তো এটা কিন্তু তিনটাই সিঙ্গেল কয়েল পিকআপ। আচ্ছা, আচ্ছা। তিনটা সিঙ্গেল কয়েল পিকআপ। আর এটার যে ফ্রেটটা 611, এটা কিন্তু 100% রোস্টেড মেটাল। আর তার চাইতে বড় জিনিস, এটা যে ফ্রেটটা দেখতেছেন, দেখেন এটা কিন্তু গ্লসি। ও, একদম, হ্যাঁ, গ্লসি। আপনার সুইপ, তারপর রিফটিফ বাজানোর জন্য সেরা একটা গিটার। তো আমি আজকে ভিডিওতে আপনাকে বাজায় দেখাতে পারছি না, কিন্তু আগামী ভিডিওতে সময় করে আমি জাস্ট একটা ভিডিও আমার আসবে শুধু ইলেকট্রিক গিটার নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে আমি আসতেছি আগামী সপ্তাহের মধ্যে। তো এটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ভ্যালুয়েশন দিতে হবে 25,000। 25? হ্যাঁ, 25,000 ফিক্স। আর এর সাথে ব্যাগ বেল পিক তার যা যা আছে সব আমি পেয়ে যাবেন। দিব, কিন্তু প্রসেসর দেওয়া সম্ভব না। আচ্ছা, এইগুলোর জন্য যার যে মডেল পছন্দ তারা কিন্তু এটা সিলেক্ট করে নিতে পারবে, তাই তো? জি। আচ্ছা, নেক্সট এটাকে নিয়ে কি বলবেন? এটা তো পুরো মিল্ক ক্যান্ডি ভাই। এটা যদি আপনারা নিতে চান 25,000। এটাও 25? হ্যাঁ, এটাও 25। এটা KST600 রোস্টেড ম্যাপেল, সেম জিনিস, ও, সেম প্রোডাক্ট, খালি ধরবেন আর বাঁচাবেন। ধরবেন আর বাজাইবেন। 25,000? জি,
25। আজকে আমার কাছে উকুলেলে কালেকশন একটু কম আছে, তো দেখা যাচ্ছে আমার শিপমেন্ট হয়েছে, তো আমার প্রোডাক্ট মানে ডিসপ্লে করা হয়নি। আচ্ছা আচ্ছা ওটা আগামী ভিডিওতে আপনারা পাবেন। তো সারার এই উকুলেলেটা এটা 26, অ্যাকচুয়াল 26। এগুলা যেরকম 25 বলে 26 আমরা বিক্রি করি, 25 ইঞ্চ, কিন্তু বেসিক্যালি আমরা এটা 26 বলি, কিন্তু এটা অ্যাকচুয়াল 26। এটা নিতে গেলে আপনার বাজেট পড়বে 5500। 5500 যে ইকুলাইজ সহ মালিবুর এটা নিতে গেলে আপনার বাজেট রাখতে হবে 6500। 6500 ওকে। হ্যাঁ, আর তারপরে জিএসএম এর এটা নিতে গেলে এটা 26 ইঞ্চ কাটওয়ে শেপ এবং আর্মরেস্টও আছে, এটা নিতে গেলে আপনার বাজেট রাখতে হবে 5000 টাকা। আচ্ছা, তারপরে যাব হলো গিয়ে আবান এটার অনলাইন প্রাইস দেওয়া আছে মেবি 8000 এর মতো ইকুলাইজ ছাড়াটা। তো আমার এটার অফার প্রাইস চলবে আপনাদের জন্য মাত্র 5000 টাকা। আচ্ছা আচ্ছা। এবং যারা যারা প্রিমিয়াম উকুলেলে খুঁজতেছেন তাদের জন্য এটা সেরা হবে। এবং আপনার যারা কাস্টমার আছে, যেমন 5000ও না, আপনার যারা ভিডিও দেখে তাদের জন্য 4800 টাকা অফার প্রাইস। 4800 4800 বিগ ধামাকা। না, 4800 না, জান 4500 জান। 4500 ওকে ওকে। আপনার অডিয়েন্স যদি খুশি থাকে আমিও খুশি। আচ্ছা আচ্ছা। এই অফারটা কিন্তু আমার আজকে কয় তারিখ? আজকে 1 বৈশাখ, 15 তারিখ আজকে 15 তারিখ। এই অফারটা এই মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে, মানে 15 দিন অফারটা থাকবে। 15 দিন থাকবে। এরপরে যদি কেউ এটা অফার করে, এটা আমার স্টক ক্লিয়ারেন্স করতেছি। ওকে ওকে, তাহলে এরপরে এটা দাম দেওয়া available লাগবে। না। হ্যাঁ হ্যাঁ, এরপরে মানে নিতে গেলে আপনার ওই 6000 এর মতো দিতে হবে। আচ্ছা আচ্ছা। নেক্সট আমরা যাব এখন ইসের উপর, কি যেন বলে, প্রিন্ট না আর মালিবুর এটাও কিন্তু সেম প্রাইস সেম অফার। কত? বুঝছেন, 4500 আপনার অফার দিছি, অফার অনুযায়ী। এটা আপনার যারা কাস্টমার আছে তাদের জন্য। আপনার যারা কাস্টমার না, আপনার রেগুলার ভিডিও দেখে, আপনার অনেক আছে আমার ভিডিও দেখে, অন্যান্য শোরুমের ভিডিও দেখে, তো তাদের জন্য কেউ কোনো কিছু করে না। আমি খেয়াল করে দেখছি আপনার ভিডিওগুলো, আমি সবগুলো ভিডিওতে দেখছি। আচ্ছা তো আচ্ছা। আপনার যারা আছে তাদের জন্য আমি এই জিনিসটা রাখতে পারবো মাত্র 4500 টাকায়। 4500 জি। ও আচ্ছা, এরপরে আমার কাছে দেখানোর মতো আর কিছু নাই। ভিটেপ বলতে একটা জিনিস আছে, এটা নিতে গেলে আপনার প্রাইসিং পড়বে 5500। এই পাশে মিল্কি শেপ, এই পাশে চকলেট। ও সেই কালারটা। তো দাম যারা অর্ডার করতে চান 5500। তাহলে ভাই আমরা কিন্তু ভিডিও শেষে চলে আসছে একদম। হ্যাঁ, তো ভিডিও শেষে আপনাদের সব লোকেশনটা বলে দেন আরেকবার। সায়েন্স ল্যাব 1/C কলেজ স্ট্রিট হাবিব টাওয়ার। যারা আমার সব মানে সায়েন্স ল্যাব আসতে চাচ্ছেন তারা আমার ফোন নাম্বারে কল দিয়ে চলে আসবেন ডিরেক্ট। আর যাদের রিচ করতে সমস্যা হয় তারা আমাকে একটু ফোনে কল দিবেন, তাহলে আমি আপনাদেরকে রিসিভ করব সায়েন্স ল্যাব ওভারব্রিজের।